ভোটকে কেন্দ্র করে সৌজন্যতার নজির দেখা গেল কোচবিহারের দক্ষিণ বিধানসভা কেন্দ্রে। কোচবিহারের দেওরহাটে বিজেপি বাম কংগ্রেস প্রার্থী সৌজন্য সাক্ষাৎ। এদিন তারা ভিন্ন ভিন্নভাবে বুথে বুথে ঘুরছিলেন। দেওরহাট বাজারে দেখা হতেই তারা একে অপরের সাথে করমর্দন করেন, আলিঙ্গন করেন। সেই ব্যাপারে লিখিত আছে। একসাথে এমনিতে কুচবিহারের রাজনৈতিক সৌজন্যতা নিয়ে মানুষ প্রশ্ন করে, সেক্ষেত্রে আজকে দেখা হলো দুই প্রার্থীর সাথে। দেখুন, আমি অ্যাকচুয়ালি এই যে আমি চাই সুন্দর পরিবেশে ভোট হোক, মানুষ গণতান্ত্রিক তার অধিকার প্রকাশ করুক, কোনো হানাহানি হবে না, কোনো মা তার সন্তানকে হারাবে না, কোনো স্বামী কোনো স্ত্রী তার স্বামীকে হারাবে না, এবং খুব সুন্দর পরিবেশে হোক। কিন্তু বর্তমান সময়ে এত নোংরা রাজনীতি জায়গাছে, সেটা খুব খুব খারাপ লাগছে। আমি কালকে একজনকে বললাম যে এই হচ্ছে অবস্থা আমাদের। যে কুচবিহার একসময় রাজার শহর ছিল, কুচবিহার আমাদের রাজাদের জায়গা, তাদের কাছে সৌজন্য আমরা শিখেছি। আজকে এখানে এসে বসে আজকে আমার এদের সাথে দেখা হলো, আমি গাড়িতে যাচ্ছিলাম, ডেকে নামালো, ও আমার পাড়া থাকে, ওর বাড়িতে আমি গেছি। খোকনদা আছেন সিনিয়র, এখানে অনেক দিন ধরে কাজ করছেন, বহুত মানুষ তাকে চেনে। সম্মান করা উচিত। এটা কি গালিগালাজ করবো, ইয়ে করবো, এটা সব ইয়ে। আর আমি আবার বলবো, এই সেই রাজনীতি ফিরে আসুক, আমরা সবাই সেটা চাই। কিন্তু পার্টিকুলারলি কয়েকজন এটাকে ফিরে যাতে না আসে সেই চেষ্টা করছে। মানুষ দেখছে, মানুষ জবাব দেবে। একসাথে এমনিতে কুচবিহারের রাজনৈতিক সৌজন্যতা নিয়ে মানুষ প্রশ্ন করে, তো সেক্ষেত্রে আজকে দেখা হলো দুই প্রার্থীর সাথে। দেখুন, ভোট উৎসবে আমরা দুইজন প্রার্থীকে আমিও পেয়েছি। এখানে এসে খুব ভালো লাগছে। রতিনবাবুর সঙ্গে খোঁজখবর নিলাম, দাদা কেমন আছেন? বললো ভালো আছি, চলছে। আর এক ভাই ফরওয়ার্ড ব্লকের প্রার্থী নাজমুল ভাই, ওনারও সঙ্গে দেখা হলো। খুব ভালো লাগছে যে এটাই হোক, প্রত্যেকটা ভোটার যেন এটাই বোঝে যে শান্তি সম্প্রীতি, ভোট যে যেখানে দেবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এই যে আমরা প্রার্থীরা আছি, আমরা এলাকার শান্তি চাই। মানুষগুলো যেন, ভোটারগুলো যেন শান্তিতে থাকে। আগামী দিনগুলো যেন আমরা এভাবেই আমরা সকলেই হাতে হাত কাঁধে কাঁধ মিলে চলতে পারি। কাকতালীয়ভাবে সবার শরীর সাকার হয়ে গেল। এটা এরকমই ভোট অ্যাকচুয়ালি এরকমই হওয়া দরকার, যে পাশের বাড়ির লোকটা যেন আতঙ্ক না হয় পাশের বাড়ির আরেকটা বাড়ির লোকের জন্য, এবং সুস্থ সমাজ গড়ে উঠুক, সকলের কাছে শিক্ষা পৌঁছাক, মানুষ বুঝুক যে না, যে যারা ভোটে দাঁড়ায় তারা সবাই সবার সঙ্গে সবার হৃদ্যতা থাকে। এবং যারা ভোটার নির্বাচক মণ্ডলী, আমি তাদেরকেও বলবো যে আপনারা নিজেরাও এইভাবেই সব জায়গায় একইভাবে থাকুন। কাউকে কোনোরকমভাবে কারো বাড়িঘর ভাঙা, মারা, ধরা এসব একদমই করা উচিত নয়। কারণ মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে, মানুষ যাকে পছন্দ করবে মানুষ তাকেই বেছে নেবে। ঠিক আছে।